আরে বাবাজি পথ দিয়ে যখন বাজান হাঁটতেছেন নদীর ধার দিয়া নজর করে দেখতেছেন পানির উপরে একটা তক্তা ভাসে। ও বাজান রে, এই তক্তাখানা পাওনাদার লোকটা নিয়ে নিলেন, যিনি পাওনা পরিশোধ করবেন তিনি তক্তাটা নিয়ে নিলেন, কাঠ নিয়ে নিলেন। আমার বন্ধুগণ কাঠখানা নিয়া লম্বা কাঠটারে মাঝখানে ভাঙ্গিয়া দুইটা পাট বানাইলেন। আরে বন্ধু দুইটা তক্তা বানাইয়া দুইটা পাট বানাইয়া আমার বন্ধুগণ দুই কাঠের মাঝখানে 1000 টাকা আমার বন্ধুগণ ভিতরে ভরে দিল। আর সুতুলি দিয়া আমার বন্ধুগণ কাঠ দুইটারে সুন্দর করে বানল। বান্দার আগে আমার বন্ধুগণ টাকা ঢুকানোর পর পরই এই আল্লাহর বান্দা যিনি পাওনা মিটাবেন, হাওলাত নেওয়ালা ব্যক্তি, ইবাদত কর্মেওয়ালা ব্যক্তি, আল্লাহ পাকের গোলাম, সত্যিকারের গোলামি প্রকাশ করতে যাইয়া এই বান্দাটা ডাক দিয়ে বলে গো আল্লাহ, ও আল্লাহ। ডাক দেন একটা, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে, বুঝে নিবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে। মায়া লাগায় বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ ডাকলে খুশি হয় কে? আরো দূরে বলেন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খুশি হয় না বেজারা হয়? আবার বলেন খুশি হয় না বেজারা হয়? আমরা আমাদের আল্লাহর সাথে কথা বলতে চাই কি চাই না? কথা বলেছিলেন মুসা নবী, যার কারণে তার নাম হয়েছে কালিমুল্লাহ। কথা বলার চেষ্টা করেছিলেন ইব্রাহিম নবী, যার কারণে তার নাম হয়েছে খলিলুল্লাহ। আল্লাহকে বলিয়া জীবন দেওয়ার জন্য জীবন উৎসর্গ করার নিয়ত করেছিলেন, পাক্কা নিয়ত, যার কারণে তার নাম হয়েছে ইসমাইল জাবিহুল্লাহ। আর বাবাজি কথা বলেছিলেন ইউনুস নবী, যার কারণে আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন তেনাকে মাফ করে দিয়া পেটের মাছের পেটের ভিতর থেকে বের করেছেন। এই জন্য তো বাজাননি বাংলাদেশের কবি ওই হাওর অঞ্চলের একজন আধ্যাত্মিক সাধক ভাইজান, তিনি মুনাজাতের সময় শেষ রাত্রিতে আল্লাহর কাছে বলতেন, মুসা নবীর সাথে বলছেন কথা, তুড়ে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসা নবীর সাথে বলছেন কথা, আমাদের সাথে বইলেন গো কথা, কন্যা আমাদের সাথে বলেন সবাই, আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। ডাক দেন, বলেন আল্লাহ। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, চিড়িয়া আমাদের সাথে দরদ নিয়া, আমাদের সাথে জবান খোলেন ওলি আল্লাহ হয়ে যাবেন, আমাদের সাথে বইলেন গো কথা। সবাই বলেন আমাদের সাথে, নিজের দেশের ভাষায় বলেন আমরার সাথে, বলেন আমরার সাথে বইলেন গো কথা, কবর দেশে নিয়া। ডাক দেন, বলেন আল্লাহ। ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পেটে নিয়া আমরার
সাথে আমরার সাথে। বলেন দেখেন কে কে কয় না এমনে আল্লাহ ওয়ালা হইতে চায় না, এ দুনিয়া ওলাই হইয়া থাকতে চায়। আমরার সাথে সবাই আমরার সাথে বইলেন গো কথা, আমরার সাথে বইলেন গো কথা, পুলসিরাতের পুলে দিয়া। ডাক দিয়া বলেন না আল্লাহ। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নিকুণ্ডে নিয়া আমাদের সাথে। বলেন আমাদের সাথে বইলেন গো কথা, মিজানের পাল্লাই দিয়া। আল্লাহ তুমি ডাকগুলো কবুল করো না, বলেন না ইয়া আল্লাহ। আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া। ঠিক কিনা বলে? আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া। আমরার সাথে বইলেন গো কথা, পাঁচ ওয়াক্ত নামাজের সেজদায় আইসা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরি, এইবার আল্লাহকে আল্লাহর গোলাম ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আল্লাহ, দুই তক্তার মাঝখানে আমি টাকা ঢুকায় দিলাম, আমি শুদ্ধি দিয়া বান্ধিম, কিন্তু শুদ্ধি দিয়া বান্ধার আগে আল্লাহ গো তুমি কুদরতে খোদা, আল্লাহ গো তুমি কুদরতের মালিক। ও আল্লাহ তুমি যদি ইচ্ছা করো বিনা নৌকা বাদে আমার এই টাকাটা পৌঁছায় দিতে পারো পাওনাদারের হাতে। বলেন আল্লাহ পারে কি পারে না? আবার ডাক দিয়ে বলে মালিক তোমার গোলামকে শুধু আমি টাকা দিব না, এই দুই তক্তার মাঝখানে আমি একটা চিঠি লিখে দিব, কারণ এই এমনি টাকাটা তো পাওনাদার নাও নিতে পারে। চিঠির মধ্যে যখন আমার পরিচয় থাকবে, ও পাওনাদার ভাই, ও পাওনাদার ভাই, তোমাকে টাকা দেওয়ার জন্য যাইতে চাইছিলাম, নৌকা পাই নাই, এই জন্য তক্তার মাধ্যমে টাকা তোমার কাছে পৌঁছায় দিতে চাই। এই যে আমি চিঠি লিখা তোমাকে দিয়ে দিলাম। আর বাবাজি এইবার চিঠি হাতে লইয়া কাগজের মধ্যে নিজের পরিচয় দিয়ে দিল। ভাইজান তোমার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম, আপনার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম, নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে ওই পারে যাইয়া আপনার হাতে আমি টাকাটা পৌঁছায় দেব, কিন্তু আপনার জানা আছে এই নদীতে একটা মাত্র নৌকা, এই নৌকাটা তার নির্ধারিত টাইমে ছেড়ে চলে গেছে, আমাকে নেই, আমি আসতে পারি নাই। ভাইজান এই যে আমি কাঠের মাধ্যমে টাকা পৌঁছায় দিলাম, এইভাবে চিঠিটা লিখে আমার বন্ধুগণ সুতলি দিয়া বান্ধিয়া চিঠি আর টাকা দিলেন নদীর পানিতে ছাড়িয়া। আমার ভাইরা বান্ধব যখন দিলেন পানির উপর ছাড়িয়া, এই দুই তক্তা আল্লাহর হুকুমে পানির উপরে যায় ভাসিয়া ভাসিয়া, আল্লাহ পাক পাওনাদারের হাতে দিলেন পৌঁছাইয়া। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। আজ করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে হাসরের বেলা। দিন
ফুরিয়ে যায় রে আমার দিন ফুরিয়ে যায় একদিন তোর মাটির দেহ থাকবে না রে মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায় কিসের টাকা কিসের করি তোমার কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী তুমি মানুষ যেদিন মারা যাবে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কেঁদে বলবে বা তবু মানুষ নির্দয় হয়ে তুলে দিবে মাটির চাপ আসতো খালি যাব খালি সঙ্গে নেব কি সঙ্গে যাবে দুইটি নাম আল্লাহ আর নবী লা ইলাহা আজরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজের জিকিরের সাথে কোনো সমস্যা আছে কোনো দুশ্মনী আছে জবান খুলে মোহাব্বতে পড়েন লা ইলাহা একসাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় ঠিক কিনা বলে যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহা নিদেরা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা আজরে লা ইলাহা জবান খোলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন 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 ও তুই মরিয়া গেলে বুঝিতে পারবি তুই মরিয়া গেলে বুঝিতে পারবি তাওহীদ কালেমার কত যে গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জবান খোলেন লা ইলাহা এই দুনিয়া থাকবে না রে চিরকাল এই দুনিয়া থাকবে না রে চিরকাল একদিন ভাঙবে রে তোর বাজার
ও তুই মরিয়া গেলে ছেলে কান্দিবে মেয়ে কান্দিবে তুই মরিয়া গেলে ছেলে কান্দিবে মেয়ে কান্দিবে কান্দিয়া কান্দিয়া হবে জারে জার এই দুনিয়া থাকবে না রে চিরকাল একদিন ভাঙবে রে তোর বাজার লা ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু জোরে জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না মদিনায় যেতে মন চায় কার কার একটু হাত তুলে দেখান তো দেখি নারে তাকবীর বহুদূরে মদিনা বলেন বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করম দয়ার আল্লাহ দয়া করম জোরে জোরে দয়া করম আরো জোরে দয়া করম দয়ার আল্লাহ দয়া করম আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালে মার বান্দ ভেলা কাজে লাগবে মরণ বেলা ঠিক কিনা বলেন এই কালে মার বান্দ ভেলা কাজে লাগবে মরণ বেলা এই কালে মার প্রেম থাকিলে এই কালে মার প্রেম থাকিলে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জবান খোলে না বাজান লা ইলাহা জীবনে শেষ মাহফিল হইতে পারে জিকিরটা আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে বলেন না লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু জোরে জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা বাইগো মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বলেন মুসা নবী কালিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বাবা আদম সফিউল্লাহ বাবা আদম সফিউল্লাহ আমরার নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মাশাআল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা বাইগো রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা ঠিক কিনা বলেন রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা
দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না ছাড়া, জাকের চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ মাফের আশায় ওলি আল্লাহ হওয়ার জন্য আল্লাহ পাকের মহাব্বত অন্তরে নিয়া উচ্চ আওয়াজে আল্লাহ নামের জিকির হবে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা إنك أنت العليم الحكيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. আলহামদুলিল্লাহ, শহীদপুর মাইসপাড়া হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে পাশাপাশি অত্র এলাকার সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় অধ্যকার ইসলামী মহাসম্মেলনের আল্লাহওয়ালা শব্দ বলতে কি বুঝায়? যার কলবে আল্লাহর প্রেম আছে, কথা কোন ঠিক কিনা? প্রেম ছিল শাহজালাল রহমতুল্লাহের অন্তরে, প্রেম ছিল শাহ কোরআন রহমতুল্লাহের অন্তরে, প্রেম ছিল জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহের অন্তরে, প্রেম ছিল সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহের অন্তরে,
আল্লাহর প্রেম ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর অন্তরে, আল্লাহর প্রেম ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর অন্তরে। অনেকে বলতে পারেন হুজুর আমরা সমাজেও তো কিছু আল্লাহওয়ালা আছে। হ্যাঁ, কিছু কিছু আল্লাহওয়ালা আছে, নামদারি আল্লাহওয়ালা, কিন্তু তারার স্বভাব চরিত্র অধিকাংশই হলো আমার বন্ধুগণ গান বাজনাওয়ালা। কথাটা যারা আসতে বলবে মনে করবেন এরা ভেজালওয়ালা। এরা কি ওয়ালা? বেজালওয়ালা। এরা ডিক্লেয়ার দেয় আমরা আল্লাহওয়ালা, কিন্তু এরার স্বভাব চরিত্র এদের আচরণে বোঝা যায় এরা গান বাজনাওয়ালা। কেমন গান বাজনাওয়ালা? যেমন আমরা সমাজে দেখবেন কিছু আউল বাউল, আমাদের আফসারি সাহেব বলে গেছে দেশটা এখন আর আউল বাউলের নাই। এর হরো যারা মনে করে দেশটা আউল বাউল দিয়েই চলবো, দেশ আউল বাউল মনে করতে হইব, এরা হইল সর্বক্ষেত্রে ফাউল। কথা কয় না, এরা সর্বক্ষেত্রে কি ফাউল। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, এই দেশের মধ্যে যারা গান বাদ্য দিয়া আল্লাহওয়ালা দাবি করে এরার কথা সত্য, কিন্তু মতলব খারাপ। এরার কথা সত্য, মতলব খারাপ। যেমন আমাদের দেশে কেউ খাজার নামের দোহাই দিয়া বলে যে খাজা সাহেব গান গাইছে, যে সময় গান গাইছিল ওই সময় আকাশ কাঁপছে, জমিন কাঁপছে। আজ পর্যন্ত ভাই নাই কোন দিন আকাশ কাঁপছিল আর কোন দিন জমিন কাঁপছিল। এরা আবার দেখবেন কেউ একতারা, দুতারা, সেতারা, ডুগি, তবলা, খেন্দুরি, বেন্দুরি, হারমোনিয়াম, কুঙ্গু, শান্তু, ইলেকট্রিক ডাম, হকি স্টিক ডাম, ডোল, তবলা যা আছে লইয়া দেখবেন যাদের কণ্ঠবালা, এরা কত সুন্দর করে মজবা জমায়। আমরা তো আর অত গলা বালা না, এরা তো বাদ্যযন্ত্র লইয়া কয়, আমরার কাছে তো আর বাদ্যযন্ত্র নাই। এরা দেখবেন ঘুরে ঘুরে হারমোনিয়াম বাজায় আর ডাক দিয়ে কয় আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। শুনছেন না মনে হয়? তাই উন্না থাকলে উচিত কথা কইতে ডরান। হ্যাঁ, উচিত কথা কইতে যত ডরাইবেন তত বাতিল আমনের কান্দে বইয়া হিসাব করার সাহস পাইব। কথা কন ঠিক কিনা? উচিত কথা কইলেই দেখবেন বিড়াল বেজার হইব। গরম ভাতে যেমন বিড়াল বেজার হয়, উচিত কথায় দেখবেন তেমন মাওই বেজার হইয়া জায়গা। কিন্তু হকওয়ালাদের হক কথা কইতেই হইব, এতে জীবন গেলে জীবন যাইব, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। আকাশ কাঁপছিল কোনদিন, জমিন কাঁপছিল কোনদিন? কথা বলে, জমিন কাঁপছিল কোনদিন, আকাশ কাঁপছিল কোনদিন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আকাশ কোনদিন গান বাদ্যর মাধ্যমে কাঁপে নাই। আকাশ জমিন যদি কেঁপে থাকে তাহলে আল্লাহওয়ালাদের জিকিরের কারণে কেঁপেছে। কোন কোন আল্লাহওয়ালারা জিকির করেছেন, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। কোন কোন আল্লাহওয়ালাগণ জিকির করেছেন, বৃষ্টি চলে এসেছে। কোন কোন আল্লাহওয়ালারা জিকির করেছেন, দোয়া করেছেন, এলাকা থেকে আযাব গজব দূরে সরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা খাজার নামে ডেক বসাইয়া গান বাদ্য করে, গান বাজনা করে, আমার বন্ধুগণ যারা আল্লাহওয়ালা দাবি করে, বুঝতে হবে তারার দিলের মধ্যে শয়তানের বাসা বাঁধছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোন বান্দা বান্দীদেরকে আল্লাহওয়ালা বলে ডাক দিবে? আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহওয়ালা বলে ডাক দিবে তারা কারা? যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে ইবাদত করেছে। আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, ও আল্লাহওয়ালাগণ। সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে ইবাদত করলে, কাজ করলে যতটা কাজ করবেন ততটা কাজই হবে ইবাদত। আর এই ইবাদতের লাগি বানাইছে কে? দুনিয়ার সব মানুষদেরকে ইবাদত করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم
تتقون আল্লাহ বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি আমি রবের গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এখন বলেন, ইবাদত করে যারা, পরহেজগার হয় যারা, তারা কি অন্যের কাছ থেকে ঋণ নিলে এই ঋণটা কি পরিশোধ না কইরা দিয়া মরে নাকি পরিশোধ করিয়া দিয়া মরে? কথা কয় না। মাইরা দে, মাইরা মরে না আদায় কইরা মরে? মাইরা মরে নাকি শোধ কইরা মরে? শোধ কইরা মরে। গতকালকে আমার এক জায়গায় আলোচনা ছিল, সেই জায়গায় আমি কথা প্রসঙ্গে আলোচ্য বিষয়বস্তু এই বয়ানটা করেছিলাম। গতকালকের কোন শ্রোতা যদি থেকে থাকেন, যদি মনে মনে ভাবেন হুজুর কালকে তো এটা শুনছি, আজকে এইটা আর আমার ভাল লাগতো না, তাইলে কালকা যদি আপনি ভাত খেয়ে থাকেন, আজকে আপনি খাইছেন না? কথা কয় না? হ্যাঁ, যারা কয় যে হুজুররা এক ওয়াজ সব জায়গায় করে, ইফতার ভাল লাগে না, আমি কম যে এক ওয়াজ আল্লাহ পাক নিজেই কইছে, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। যত বেশি আল্লাহ পাকের জিকিরের কথা বলা হবে, বারবার বলা হবে, তত বেশি হৃদয়ে রেখাপাত হবে মুমিনদের। কথা বলেন ঠিক কিনা? যারা করবে সদা সর্বদাই আল্লাহ পাকের স্মরণ, তাদের হবে ভালো মরণ। আর যাদের হবে ভালো মরণ, মরার পর পরেই তাদেরকে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা কইরা নিব জান্নাতি মালা দিয়া বরণ। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। ইমানদাররা, ইবাদত করেনেওয়ালারা, আল্লাহওয়ালারা কি কোনোদিন মানুষের কাছ থেকে ঋণ নিলে এই ঋণ পরিশোধ না কইরা মাইরা দেওয়ার চিন্তা করে? বলেন, চিন্তা করে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। বাজানরে আজে বাজে কোনো বক্তব্য নয়। সহিলপুর মাইসপাড়া হিলফুল ফজল যুব সংগঠনের যুবক ভাইরা, আরে বাবাজি, আল্লাহ পাকের গোলাম যারা হবে, আল্লাহ রব্বুল আমিন ইবাদত করবে যারা, ভাই গো, তারা কোনোদিন বান্দা বান্দির হক নষ্ট করে না। তারা কোনোদিন, আমার বন্ধুগণ, ঋণ নিলে তারা পরিশোধ না করে মরতে চায় না। ভাইয়া, বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা এরকম পাওয়া যায়, বানোয়াট কোনো কিস্সা কাহিনী নয়। আল্লাহর একজন বান্দা, আল্লাহর এক বান্দার কাছ থেকে হাওলাত নিয়েছে। আমার বন্ধুগণ, বোঝানোর জন্য বলছি, মনে করেন বাংলাদেশি টাকায় 1000 টাকা, নির্ধারিত তারিখে, নির্ধারিত দিনে, নির্ধারিত সময় টাকাটা ফেরত দিবে। ভাই গো, নির্ধারিত তারিখে এত লড়াচড়া করলে তো বিপদ। হ্যাঁ, যাইব গেলে আর আইব গেলে, গেলে যাইবা গা, আইলে বইয়া থাকবা, আর যাইতে পারবা না। এটা ক্লাস করতে বসছি, মুখস্থ বিদ্যা কইতে বই নেই। বহু বছর ধরে ওয়াজ করি, সারা দেশটা চড়ায় খাই। কোন জমিনে কোন বীজ লাগাইলে গাছটা তাজা হইব, এটা বুঝাই আল্লাহ বক্তা বানাইছে। আমার মানুষ 50,000 হইলেই দিয়ে এটা বড় বক্তা। কিয়ামতের ময়দানে বড় বক্তার বিচার হবে না, কিয়ামতের ময়দানে আমল দিয়ে বিচার হবে। কথা কোন ঠিক কিনা? কি দিয়া? জোরে কোন, কি দিয়া? আমল দিয়া। তাই গভীর মনোযোগী হয়ে শোনা চাই। নির্ধারিত তারিখে, নির্ধারিত দিনে, নির্ধারিত সময়ে পাওনাদার ব্যক্তি পাওনা শোধ করে দিবে রে বন্ধু। কিন্তু বাজান, যিনি টাকা নিয়েছেন হাওলা, তার বাড়ি হলো নদীর এই পার। আর যিনি টাকা দিয়েছেন হাওলা, বাজানো,
তার বাড়ি হইল নদীর ওই পার, যিনি টাকা নিয়েছেন তার বাড়ি হইল নদীর এই পার, আর যিনি টাকা দিয়েছেন তার বাড়ি হলো নদীর ওই পার। নির্ধারিত সময়ে যখন টাকা পরিশোধ করার দিন আসছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই দিনের ওই সময় নদীর ধারে গেছে। ওই নদীতে এমন একটা বাহন, এমন একটা, আরে আপনি এটা দেখেন না নাকি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রেডি এমন ওই যে ভুল বুঝতে এর খারাপ হয়েছে রেডি, তোরা এমনই থাকবি, বড় হন লাগলো তবে। হ্যাঁ, খালি কিতাব বই পড়তে পারবি, কুতুব বইতে পারবি না জীবনে। আমরা সমাজও কিছু কিছু মাদ্রাসার ওস্তাদ আর কিছু কিছু মাদ্রাসার ছাত্ররা শিক্ষা দেয়, শিক্ষা নেয়, কিতাব পড়ো, কিতাব পড়ো। আর আমরা আমাদের উস্তাদের কাছে শিখেছি কিতাবও পড়বো, কুতুবও দেখবো। কথা কয় না? কিতাবুল্লাহরও দরকার, কুতুবুল্লাহরও দরকার, এই দুইটা মিললাই রেজালুল্লাহ। কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, টাকা নেওয়ালার বাড়ি নদীর এই পারে, টাকা দেনওয়ালার বাড়ি নদীর ওই পারে। নির্ধারিত সময় নদীর ধারে যখন দেয়া দাঁড়াইল, নজর করে দেখতেছেন একটা মাত্র বাজার নৌকা। এই টাকা দেনওয়ালা ব্যক্তি, টাকা নেওয়ালা ব্যক্তি, এই ব্যক্তিটার, ওই ব্যক্তিটা নির্ধারিত সময় পাওনাদার বাজার নদীর ওই পারে আছে। আর যিনি টাকা নিয়েছেন তিনি টাকাটা নিয়ে নৌকা দিয়ে নদী পাড়ি দিয়ে ওই পারে যে টাকা দিয়ে দিবে। আরে ভাইয়া, নদীর ওই পারে যখন টাকা দিয়ে দিবে, যে নৌকাতে উঠবে বাজানো, এই নৌকাটা ছেড়ে দিয়েছে। এখন আর ওই নদীতে অন্য কোনো নৌকা নাই, অন্য কোনো বাহন নাই। টাকা নেওয়ালা ডাক দিয়ে বলতেছেন, মালিক, এটা তুমি আমারে কোন পরীক্ষায় ফালাইলা? পাওনাদের পাওনা আমি কেমন করে মিটাবো? আল্লাহ গো, নদীতে বাহন ছিল একখানা, আমারে নিল না, আমারে থুইয়ে নদীটা পাড়ি দিয়ে চলে গেল। আল্লাহ, এখন আমার পাওনাদার ভাই তো ওই সাইডে দাঁড়ায় থাকবে। মাবুদ গো, আমি কেমন করে তার কাছে টাকা এখন পৌঁছাবো? ও আল্লাহ, তুমি আমাকে ইমানি মওত নসিব করিও। আল্লাহ গো, তুমি আমাকে মুনাফিকি মওত দিও না। আল্লাহ, আমি ইবাদত করে মরতে চাই। আরে ভাইয়া, নৌকা যখন চলে গেল রে বন্ধু, নৌকা চলে যাওয়ার পরে এই আমার ভাইরা হাওলাত নেওয়ালা ব্যক্তি কান্দে আর ডাক দিয়ে বলে, গো আল্লাহ, লোকটা আমাকে কি মনে করবে? দিনী ভাই, মুসলিম ভাই আমার কি মনে করবে? জবানের দাম নাই। আল্লাহ গো, কি এখন আমি করি উপায়? আমার কি হবে উপায়? আরে বাবাজি, আল্লাহকে ডাক দেওয়া শুরু করলো। ডেকে 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 বলতেছে, মালিক, গোলামি করি, তোমার সাহায্য চাই তোমার কাছে। আওয়াজ দিয়া বলেন না, আমরা সবাই মিলে গোলামি করি কার? এতগুলো মানুষের আওয়াজ কেন হয় না? আওয়াজ দিয়ে আবার বলেন না, কার? গোলামি করি কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরেকবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, মালিক,
গোলামি করি তুমি আল্লাহর সাহায্য চাই তোমার গো আল্লাহ। আল্লাহ এখন আমি এই টাকাটা নিয়ে কি করি? ভাইটা তো আমার মন খারাপ করবে, ভাইটা তো আমার সম্বন্ধে বাজে মন্তব্য করবে, আল্লাহ গো দুশ্চিন্তায় পড়ে যাবে, এখন আমি কি করি? আরে বাবাজি মন খারাপ করি নদীর ধার দিয়ে হাঁটতেছে ও গো ব্রাহ্মণবাড়িয়ার বাবারা, ও সুহিলপুর এলাকার ভাইরা, যারা এই পাগলকে চিনেন তারা আপনারা জানেন রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হতেই থাকবে। লাগবে না চা, লাগবে না পানি, লাগবে না চা, লাগবে না পানি, লাগবে শুধু আপনার দোয়া আর আল্লাহর মেহেরবানি। বলেন কার মেহেরবানি? আবার বলেন কার মেহেরবানি? এইভাবে যদি চলতে থাকে ঘন্টা খানিক সময় দেওয়া যাইবনি। কেউ আপনারা কি ঘুমায় গেছেননি? বলেন চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? তাইলে আল্লাহর পক্ষে তাকবীর দিয়া জাগ্রত হয়ে যান। নারায়ে তাকবীর। নিজে তাকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কে তাকবীর দেয় না। যে তাকবীর দেয় না আমার বন্ধুগণ বুঝে নিবেন তার ভিতরে কোনো গন্ডগোল আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের মাহফিল কবুল হোক, কবুল হোক। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। দুই হাত তোলেন তো সবাই, দুই হাতটা তোলেন তো বাজান, সবাই তোলেন। ও আমার দিল কইতেছে এখানে আল্লাহওয়ালারা বসে আছে। কে জানি আল্লাহওয়ালা, তার উসিলে আল্লাহ আমারও আল্লাহওয়ালা বানায় দিব। এটা হাত তোলেন, একটু ডান বাম নাড়াচাড়া দেন, জোরে জোরে নাড়াচাড়া দেন, আর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত দুনিয়া জাহান, ঠিক না? যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত দুনিয়া জাহান। দৌড়ে সে হুঙ্কার কররে তুল পার, দৌড়ে সে হুঙ্কার কররে তুল পার। পাপ দুনিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়ান, যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিল দুনিয়া জাহান, ঠিক না? দৌড়ে সে হুঙ্কার কররে তুল পার, দৌড়ে সে হুঙ্কার কররে তুল পার। পাপ দুনিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আলেম ওলামা যেখানে, নবীর প্রেম যেখানে, মদ গাঁজা যেখানে, নারায়ে তাকবীর। যারা কইতেছে ওয়াজ আজকে হইতো না, হেরা যেন বাইক বইয়া কয় বাবারে বাবা এটা কেডাই রে। যারা কয় যে ওয়াহাবি হুজুর বলার মধ্যে নবীর এশক নাই, বেটা লাজ্জা দেখিস। এশকর দেখছ কি কথা কয় না? সাধক বলে ওরে চিনিলে জরি আর না চিনিলে রান্না করার খড়ি। ওরে চিনিলে জরি না চিনিলে রান্না করার খড়ি। চিনার মতন চিনছে যারা, পাওয়ার মতন পাইছে তারা। চিনার মতন চিনছে যারা,
ওরা চিনার মতন চিনছে তারা, পাওয়ার মতন পাইছে তারা, সত্যিকার চিনে নিয়ে আমল করছে যারা, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রসুলের লাগি হবে পাগল পারা। নারায়ণ তাকবীর। কষ্ট হইতেছে আমার লাগি একটা বালা খুশির খবর। আমরার উস্তাজুল আসাতিজা, উস্তাজুল উলামা, শেখুল হাদিস আল্লামা মুফতি মেরাজুল হক কাসিমি দামাত বারাকাতুল্লাহ আলিয়া, তিনি কিছুক্ষণ পূর্বেই আপনাদের এই এলাকায় চলে এসেছেন। এখন আমার চলন্ত ট্রেনটা মোটামুটি একটা গন্তব্যের দিকে আমি লাগাইতাম ভালো, কারণ প্রাথমিক অবস্থায় আপনারা যারা কইছেন আজকে রাত 2টা পর্যন্ত, আমার বিত্তে গেছে গা হুগাইয়া। মনে মনে কইতেছি কোন মাইনকা সিফাত পড়লাম, মাইনকা সিফা কি সিফা, মাইনকা সিফা অমিয়া বুঝানো যায় না। নবীর আশেক হইতে হয় নবীর রঙে রঙিন হইয়া, নবীর রঙে রঙিন হইয়া। এখন কেউ যদি নবীর রঙে রঙিন না হইয়া গান গটি রঙে রঙিন কয়, তোমার রাগা চাঙ্গে রিংলাম বাঙা চাং আইলা না মোর চিন্দি জাঙ্গামার বাঙা চাং আই বাঙা প্রাঙ্গনে মন চিঙি দাওয়া। কথা কর ঠিক হ্যাঁ, সাইতে গলাটা আমার খারাপ না, আরে কথা দি কয় না। মাদ্রাসার ছাত্র ভাইরা, যুবক বন্ধুরা বলো, চলবে কি চলবে না? আরে বাবা রে বাবা, একজনের এক রকমের কথা। কেউ মাইয়া লোকের ওন্না মাথার দিয়ে ওঠে, কেউ লিপস্টিক দিয়ে ওঠে, ওইটা দেখবেন নানান ভাবে কয়, তুমি আইলা না দয়ালো অনেকে এখন উঠতে দেয় এই বেড়ায় দিঘি বোধ করে। বাবা কোনটা কি বোধ কোনটা হালত, এই এলেম অর্জন করণ লাগবো। পাগল দিয়া দেশটা বইরে গেছে গা, আবার গানও বানালেছে, পাগল ছাড়া মেলা জমে না। তবে আমরাও পাগল হইতাম চাই, আমরা সঠিক পাগল হইতে চাই। কথা বলেন ঠিক কিনা? যারা গাঞ্জা দিয়ে আল্লাহর পাগলের দাবি করে, যারা মদ দিয়ে আল্লাহর পাগলের দাবি করে, যারা বেপরদা নারীর সাথে একসাথে জিকির করে আল্লাহর পাগলের দাবি করে, যারা খাতমে নবুয়তের গায়ে আঙ্গুলি দিয়া কলঙ্কিত করে আল্লাহর পাগলের দাবি করে, যারা উলামায়ে দেওবন্দীদেরকে, যারা উলামায়ে হকদেরকে ওহাবি বলে গালি দেয়, কাফের বলে গালি দেয়, এরা মূলত সত্যিকারের পাগল নয়। সত্যিকারের পাগলরা কোনোদিন আল্লাহর পাগলদের গালি দিতে পারে না। কষ্ট হইতেছে, বেদার হইতেছে, চলবো কতক্ষণ? হ্যাঁ, এটা তো এই জেলা, ও ব্রাহ্মণবাড়িয়া। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহর কাছে একবার এক বেড়ায় কয়, হুজুর ও হুজুর, কয় কি ও? আমার একটা হুত হইছে, নাম রাখা দেন। এমন নাম রাখবেন যেটা আমার বংশে নাই, লেটেস্ট না। হুজুরে কয় সর্বনাশ, নাম রাখা দেন। তো হুজুরে কইতেছে, তোমার নাম কিতা? আমার নাম হইল কামাল। তাইলে হুতের নাম রাখিয়া দাও জামাল। কামাল মিয়া ডাক দিয়ে কই, এটা হইতো না, বুঝিলে দেন, পাল্টায় দেন। কে রে? কই, এটা আমার জেঠা তো বাইন না। আমি তো আগেই কইছি এমন নাম রাখবেন যেটা কোনো বংশে নাই। এবার হুজুরে কয়, তাইলে নাম রাখোগা আনোয়ার হোসেন। কয় না হুজুর, এটাও চলতো না, আমার হুবা তো বাইন না।
10-12টা নাম কইছে, যেটা কয় হেডে বলে হের বংশে আছে। ওইটা চলতো না, এটা ফালটা আছে। হুজুরে তো আল্লাহওয়ালা ছিল, ভিতরে চক্ষু খুইলা উপরে চোখ বন্ধ করে ভিতরে চোখ খুইলা দেহে এই বেড়ায় আসলে নাম না নিতেছে না, বালা মানুষের কামের মধ্যে ব্যাঘাত ঘটাইতেছে। বালা মানু কাম করে দেখবেন ব্যাঘাত ঘটায়। অনেক সময় শরীয়তের হুজুররা আমাদের হুজুরদের কাছে মারফতের অনেক শিল্পীরা ডাক দিয়ে হুজুর আপনারাও ওয়াজ করে মানুষ দিল নরম করেন, আমরাও তো শরীয়ত মারফতের গান গাইয়া মানুষ দিল নরম করি। হাসান হও আমি কই ঠিক হইতো। এরপরে ডাক দিয়ে কই যে কথা শেষ হয়েছে, কেরে হুজুর আমি কই নরম দিয়ে দিও তো কথা। তাহলে মুইতেও সিরা বিজান যায়, টিউবওয়েলের পানি দিয়েও সিরা বিজান যায়, মুইতেও সিরা নরম করণ যায়, টিউবওয়েলের পানি দিয়েও সিরা নরম করণ যায়। কথা কন ঠিক কিনা? দিল নরম করার যদি শর্ত হয় তাহলে কোরআন সুন্নাহর আলোচনা দিয়ে দিল নরম করতে হবে। আনজুট্টি গাঞ্জাখুরি গপ্প দিয়ে দিল নরম করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো কবি নজরুল ইসলাম কত সুন্দর করে কইছে, নবীদের কথা শুনে, নবীদের কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনি বাজি। ঠিক কিনা? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনি বাজি। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে হবে, নবীর সুন্নাত বাস্তবায়ন করতে হবে। নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো পথ নাই। উম্মতে মুহাম্মদীকে প্রকৃত মানুষ বানায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, আরে বাবাজি এইবার নদীর ধার দিয়ে হাঁটতেছে, মনে আসেনি? আল্লাহ গো, পাওনাদার লোকটা আমারে মনে মনে কি কইব, আল্লাহ আমাকে সে বাদে মন্তব্য করবে, আমার ব্যাপারে তার ধারণা খারাপ হয়ে যাবে। আল্লাহ গো তুমি আমারে পথ বাতলায় দাও, ইবাদত করি, তোমার সাহায্য চাই তোমা। ও আল্লাহ আমি এই টাকাটা তার কাছে পৌঁছাইতে চাই। বাজান বুখারী শরীফের ঘটনা, নদীর ধার দিয়ে যখন হাঁটতেছেন আর এইভাবে যখন আল্লাহর সাহায্য চাইতেছে, আল্লাহ পাক নিজেই বলেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। বাজান যেই কথার সারসংক্ষেপ হলো, ইচ্ছা থাকলে উপায় হয়, বলেন উপায় করে দেয় কে? আবার বলেন উপায় করে দেয় কে? আরে বাবাজি পথ দিয়ে যখন বাজান হাঁটতেছেন নদীর ধার দিয়া, নজর করে দেখতেছেন পানির উপরে একটা তক্তা ভাসে। ও বাজান রে, এই তক্তাখানা পাওনাদার লোকটা নিয়ে নিলেন, যিনি পাওনা পরিশোধ করবেন তিনি তক্তাটা নিয়ে নিলেন, কাঠ নিয়ে নিলেন। আমার বন্ধুগণ কাঠখানা নিয়া লম্বা কাঠটারে মাঝখানে ভাঙ্গিয়া দুইটা পাট বানাইলেন। আর বন্ধু দুইটা তক্তা বানাইয়া, দুইটা পাট বানাইয়া আমার বন্ধুগণ দুই কাঠের মাঝখানে 1000 টাকা আমার বন্ধুগণ ভিতরে ভরে দিল। আর সুতুলি দিয়া আমার বন্ধুগণ কাঠ দুইটারে সুন্দর করে বানল। বান্দার আগে আমার বন্ধুগণ টাকা ঢুকানোর পরপরই এই আল্লাহর বান্দা যিনি পাওনা মিটাবে, হাওলাত নেওয়ালা ব্যক্তি, ইবাদত কর্মেওয়ালা ব্যক্তি, আল্লাহ পাকের গোলাম, সত্যিকারের গোলামি প্রকাশ করতে যাইয়া এই বান্দাটা ডাক দিয়ে বলে গো আল্লাহ, ও আল্লাহ। ডাক দেন একটা, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ।
এ যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেবেন আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে, বুঝে নেবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছে। মায়া লাগায় বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ ডাকলে খুশি হয় কে? আরো দূরে বলেন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আবার বলেন খুশি হয় না বেজার হয়? আমরা আমাদের আল্লাহর সাথে কথা বলতে চাই কি চাই না? কথা বলেছিলেন মুসা নবী, যার কারণে তার নাম হয়েছে কালিমুল্লাহ। কথা বলার চেষ্টা করেছিলেন ইব্রাহিম নবী, যার কারণে তার নাম হয়েছে খলিলুল্লাহ। আল্লাহকে বলিয়া জীবন দেওয়ার জন্য জীবন উৎসর্গ করার নিয়ত করেছিলেন, পাক্কা নিয়ত, যার কারণে তার নাম হয়েছে ইসমাইল জাবিহুল্লাহ। আর বাবাজি কথা বলেছিলেন ইউনুস নবী, যার কারণে আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন তেনাকে মাফ করে দিয়া মাছের পেটের ভিতর থেকে বের করেছেন। এই জন্য তো বাজাননি বাংলাদেশের কবি ওই হাওর অঞ্চলের একজন আধ্যাত্মিক সাধক ভাইজান, তিনি মুনাজাতের সময় শেষ রাত্রিতে আল্লাহর কাছে বলতেন, মুসা নবীর সাথে বলছেন কথা, তুড়ে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসা নবীর সাথে বলছেন কথা, আমাদের সাথে বইলেন গো কথা, কন্যা আমাদের সাথে বলেন সবাই, আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে ডাইকা। ডাক দেন, বলেন আল্লাহ। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, চিড়িয়া আমাদের সাথে দরদ নিয়া, আমাদের সাথে জবান খোলেন ওলি আল্লাহ হয়ে যাবেন, আমাদের সাথে বইলেন গো কথা। সবাই বলেন আমাদের সাথে, নিজের দেশের ভাষায় বলেন আমরার সাথে, বলেন আমরার সাথে বইলেন গো কথা, কবর দেশে নিয়া। ডাক দেন, বলেন আল্লাহ। ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পেটে নিয়া আমরার সাথে, আমরার সাথে বলেন। দেখেন কে কে কয় না এমনে আল্লাহ ওলা হইতে চায় না, এ দুনিয়া ওলাই হইয়া থাকতে চায়। আমরার সাথে সবাই, আমরার সাথে বইলেন গো কথা, আমরার সাথে বইলেন গো কথা, পুলসিরাতের পুলে দিয়া। ডাক দিয়া বলেন না আল্লাহ। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নিকুণ্ডে নিয়া আমাদের সাথে, বলেন আমাদের সাথে বইলেন গো কথা, মিজানের পাল্লাই দিয়া। আল্লাহ তুমি ডাকগুলো কবুল করো না, বলেন না ইয়া আল্লাহ। আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া। ঠিক কিনা বলে? আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া
আমরার সাথে বইলেন গো কথা, পাঁচ ওয়াক্ত নামাজের সেজদায় আইসা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরি, এইবার আল্লাহকে আল্লাহর গোলাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ, দুই তক্তার মাঝখানে আমি টাকা ঢুকায় দিলাম, আমি সুদলি দিয়া বান্ধিম, কিন্তু সুদলি দিয়া বান্ধার আগে আল্লাহ গো তুমি কুদরতে খোদা, আল্লাহ গো তুমি কুদরতের মালিক, ও আল্লাহ তুমি যদি ইচ্ছা করো বিনা নৌকা বাঁধে আমার এই টাকাটা পৌঁছে দিতে পারো পাওনাদারের হাতে। বলেন আল্লাহ পারে কি পারে না? আবার এই গোলাম ডাক দিয়ে বলে, মালিক তোমার গোলামকে শুধু আমি টাকা দিব না, এই দুই তক্তার মাঝখানে আমি একটা চিঠি লিখে দিব, কারণ এই এমনি টাকাটা তো পাওনাদার নাও নিতে পারে। চিঠির মধ্যে যখন আমার পরিচয় থাকবে, ও পাওনাদার ভাই, ও পাওনাদার ভাই, তোমাকে টাকা দেওয়ার জন্য যাইতে চাইছিলাম, নৌকা পাই নাই, এই জন্য তক্তার মাধ্যমে টাকা তোমার কাছে পৌঁছায় দিতে চাই। এই যে আমি চিঠি লিখা তোমাকে দিয়ে দিলাম। আর বাবাজি, এইবার চিঠি হাতে লইয়া কাগজের মধ্যে নিজের পরিচয় দিয়ে দিল। ভাইজান তোমার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম, আপনার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম, নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে ওই পারে যাইয়া আপনার হাতে আমি টাকাটা পৌঁছায় দেব, কিন্তু আপনার জানা আছে এই নদীতে একটা মাত্র নৌকা, এই নৌকাটা তার নির্ধারিত টাইমে ছেড়ে চলে গেছে, আমাকে নেই, আমি আসতে পারি নাই। ভাইজান এই যে আমি কাঠের মাধ্যমে টাকা পৌঁছায় দিলাম, এইভাবে চিঠিটা লিখে আমার বন্ধুগণ সুতলি দিয়া বান্ধিয়া চিঠি আর টাকা দিলেন নদীর পানিতে ছাড়িয়া। আমার ভাইরা বান্ধব যখন দিলেন পানির উপর ছাড়িয়া, এই দুই তক্তা আল্লাহর হুকুমে পানির উপরে যায় ভাসিয়া ভাসিয়া, আল্লাহ পাক পাওনাদারের হাতে দিলেন পৌঁছাইয়া। দেখেন বাজান কেমনে বান্দার হাতে পৌঁছায় দিল। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? কষ্ট লাগেনি আপনারা? চলবো কি চলবো না? জোরে বলেন চলবো কি চলবো না? আর একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। গাড়িওয়ালা বাড়ি ছাড়ো, গাড়িওয়ালা গাড়ি ব্রেক করো, দোকানদার দোকানে বসে ওয়াজ শুনো। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছি, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছি, কার জন্য জানি কাপনে কাপড় তৈয়ার হয়ে গেছে। মনে রাখো বাবা, মনে রাখো মা, মনে রাখো ভাইয়া, মনে রাখো বোন, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না, কিন্তু কোন সময়ের বয়ান, কোন বক্তার কথার দ্বারা আল্লাহ পাক দিলের মধ্যে সহিহ দান করিয়া দিতে পারে, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন, খবরদার তাকে ঠেকানোর দরকার নাই। আমার দিল বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরিয়ে দিবে না। বাজান রে, এই নাকটার মধ্যে কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রান পাইতেছি। এই ময়দানটার মধ্যে কে জানি আল্লাহর পাগল হইয়া বসে আছে, নবীর প্রেমিক হয়ে বসে আছে। ওই একজন আল্লাহওয়ালার উসিলায় আল্লাহ পাক আমাদেরকে আল্লাহওয়ালা বানায় দিতে পারে কিনা, কথা বলেন ঠিক কিনা? আরে ভাইয়া, এইবার পাওনাদার নৌকা
নৌকা যখন দেখলেন নৌকা আসলো, কিন্তু টাকাওয়ালা তো আসলো না, যিনি হাওলাত নিয়েছে তিনি তো আসলো না। এবার পাওনাদার লোকটা ডাক দিয়ে বলে, মনে হয় কোনো সমস্যায় পড়ছে, এই জন্য আসতে পারে নাই। যাই হোক, আমি চলে যাই। লোকটা তো তার এরকম স্বভাব চরিত্র না, লোকটা তো ভালো লোক, মনে হয় কোনো সমস্যায় পড়ছে এই জন্য আসতে পারে নাই। যাই, আমি বাড়িতে চলে যাই। অবাজান পাওনাদার চলে যাবে, পাওনাদারও নদীর ধার দিয়ে যাইতে নজর করে দেখতেছি আমার বন্ধুগণ পানির উপরও কাঠ ভাসে, পানির উপর কাঠ ভাসে। পাওনাদার ডাক দিয়ে কয়, বিবির হাতে কাঠটা নিয়ে দিম। বিবিকে ডাক দিয়ে কমু, বিবি রে, লোকটা মনে হয় নির্ধারিত টাইমে নৌকা পায় নাই, এই জন্য সমস্যা থাকার কারণে লোকটা আসতে পারে নাই। তবে রে বিবি, নদীর উপরে নদীর পানিতে আমি কাঠ ভাসমান অবস্থায় পাইছি, এই কাঠটা আমি তোমার আনিয়া দিলাম, এটার দ্বারা তোমার রান্না করার জোগাড় হইয়া যাবে, রান্নার জন্য লাকড়ি হয়ে যাবে। যাই বউ লেগে লইয়া যাই। আরে বন্ধু, এই সুতলি দিয়া বান্দা 2 টাকা হাতে লইয়া যখন বউর হাতে দিল, বউ এবার যখন এই 2 টাকা যখন হাতে পাইল, বউটা বলে, ভালোই হইল, রান্না করার জন্য লাকড়ি জোগাড় হইয়া গেল। কিন্তু বউটা হাতে নিয়ে দেখতে পায় এখানে কাঠ একটা না, এখানে 2 টাকা সুতলি দিয়া বান্দা। বিবি বলতেছে, আমি সুতলিটা খুলি। এবার স্বামীর সামনে যখন সুতলি খুলল, 2 কাঠের বান্ধন যখন ছুটাইল, 2 কাঠের বান্ধন যখন ছুটাইল, একটা কাঠ আর একটা কাঠের উপর থেকে যখন সরাইল, নজর করে টাকা আর সিটি বিবি দেখিল। বিবি ডাক দিয়ে কয়, এটা তো শুধুমাত্র কাঠ না, এই 2 কাঠের মাঝখানে টাকা দেখা যায়। টাকাটা কে পাঠাইলো? এটা তো আবার একটা সিরকুটও দেখা যায়, কাগজও দেখা যায়। আবার বিবি কাগজ খুলিল, কাগজ খুলে যখন দেখতেছে, কাগজ খুলে যখন স্বামী দিয়া পড়াইতেছি, স্বামী লোকটা আমার বন্ধুগণ কাগজ পড়তেছে, ওখানে স্পষ্ট লেখা আছে, ভাইজান, আমি আপনাকে টাকা যথা নিয়মে দিতে চাইছি, কিন্তু নৌকাটার কারণে পারলাম না, তবে আমি আপনার টাকাটা কাঠের মধ্যে দিয়ে দিলাম, যদি কখনো পান বুঝা নিয়েন, এটা আপনার ওই টাকা, পাওনা টাকা। এবার লোকটা ডাক দিয়ে কই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাক কত শক্তির মালিক। আমার আল্লাহর গোলামি যদি সঠিকভাবে করা হয়, আল্লাহ পাক ওই গোলামদের কপালেই দেয় জয়। কথা বলেন ঠিক না বেঠিক? এবার লোকটা টাকা পেয়ে গেল। 1 দিন 2 দিন এমনি ভাবে 1 সপ্তাহ, 7 দিন, 10 দিন চলে গেল। 10 দিন পর আল্লাহর বান্দা যখন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই টাকা নেনেওয়ালা ব্যক্তিটা আস্তে করে যাইয়া নদী পাড়ি দিয়া লোকটার বাড়িতে যাইয়া 1000 টাকা নিয়া আবার ডাক দিয়ে কয়, ভাইজান, আপনি আমাকে মাফ করিয়া দিবে, আপনাকে যথাসময়ে টাকাটা আমি দিতে পারি নাই, এই নেন আপনার পাওনা শোধ করতে আসছি। বাড়িওয়ালা লোকটা, টাকা পানেওয়ালা লোকটা ডাক দিয়ে কয়, 1 টাকা কয়বার নিতাম? 1 টাকা কয়বার নিতাম? লোকটা ডাক দিয়ে কয়, কেন, কি হইছে? বলে, সেই দিনেই যেই দিন তোমার টাকা দেওয়ার কথা ছিল, সেই দিন তোমারে পাই নাই, কিন্তু পানির উপরে 2টা কাঠ আমি পাইছি সুতলি দিয়া বান্দা। এই 2 কাঠের মাঝখানে রাখা ছিল টাকা, আর একটু ছিল জায়গা যে ফাঁকা, এই ফাঁকা জায়গাটায় ছিল একটা চিঠি লেখা। এই চিঠিটা খুলিয়া বুঝতে পেরেছি এই চিঠিটা তোমার দেওয়া, এটা তোমার দেওয়া টাকা।
অতএব এই টাকা আমি আর কয়বার নেই। আবার পাওনাদার লোকটা ডাক দিয়ে কই, ভাই আমার চাইতে তুমি বেশি আল্লাহওয়ালা, তুমি আল্লাহওয়ালা, তুমি ইবাদত করনেওয়ালা, আসো তোমার বুকের সাথে বুকটা লাগাই। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কেন আমি আপনি আল্লাহওয়ালা হব না? আর 10 মিনিটের মধ্যে আমি কথাটা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। একটু খেয়াল করে শুনবেন বাবা, যেহেতু মেহমান চলে এসেছে, আমার হাজার হাজার কথার চাইতে, লক্ষ লক্ষ কথার চাইতে শেখুল হাদিস আল্লামা মুফতি মেরাজুল হক কাসমি হুজুরের একটা কথার অনেক অনেক দাম। আল্লাহকে ভালোবেসে বাজান কেউ উঠাউঠি করবেন না। আমি একটু দেখতে চাই কার দিলটা নরম হয়ে যায়। দেখেন তো দেখি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। কেন আপনি আল্লাহওয়ালা হবেন না? কেন আপনি নবীওয়ালা হবেন না? কেন আপনি আল্লাহর হুকুমে চলবেন না? কেন আপনি নবীর তরিকায় চলবেন না? আরে বন্ধু, আমাদের যত আকাবিরিন ছিল, আমাদের যত বুজুর্গ উলামায়ে কেরামরা ছিল, তারা সাফাবাদী করে আশিক রাসূলের দাবি করতেন না। তারা নিজের জীবনটা দিয়েও সুন্নতের উপর অটল ছিল, কারণ তিনারা জানে সুন্নত আছে যেখানে, নবীর মহব্বত আছে সেখানে। কথা বলেন ঠিক না বেঠি? এই প্রসঙ্গে ছোট্ট একটা কথা বলে দিয়ে যাই। নাম শুনেছেন 4 মাযহাবের 4 ইমাম। একজনের নাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজনের নাম ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। খুব খেয়াল করবেন বন্ধু, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। 4 মাযহাবের 4 ইমাম। একটু মাথা এদিক সেদিক নাড়াবেন না। এদিক সেদিক নাড়াইলেই আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। আর আলোচনার পয়েন্ট হারিয়ে ফেললে বিশুদ্ধ আমল করতে জয়েন্টে সমস্যা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? 4 মাযহাবের 4 ইমাম। 1 নম্বর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, 2 নম্বরে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, 3 নম্বরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, 4 নম্বরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। যদিও বাজান সিরিয়ালটা কম বেশ হইতে পারে, কিন্তু 4 জন ইমাম, 4 মাযহাবের ইমাম। কথা বলেন ঠিক না বেঠি? এই ইমামদের মধ্যে হতে দেখেন আশিক রাসূল কেমন ছিলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি কেমন আশিক রাসূল ছিলেন, আল্লাহর হুকুম মতে চলা, নবীর তরিকা মতে চলা কেমন ছিলেন সত্যিকারের আশিক রাসূল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। যুবক আমার দিক তাকাও, পর্দার আলার মা বোনেরা তোমরাও গভীর মনোযোগী হয়ে শুনে নাও। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ও আল্লাহর বান্দা ঘুমাইছেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আল্লাহ রাসূল মদিনার বুলবুল মদিনাওয়ালা হাজির হইয়া গেছে। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, জোরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী। আরে কয় না কয় না, আরে এটা কইতেইব তো, ফতুয়াবাদি কইরেন না যে এই বেটা খালি গান গায়। এইটা আমরাই ফতুয়া দিয়া দিয়া বেটাদিদেরকে উস্কানিয়া দিয়া দিছি। হেরা মনে করে যে আমরা হক কথা কইতেই পারি না। কথা কোন ঠিক কিনা? ওরে দেখলে নবী পাগল হবি, ওরে পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, বলেন তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন। ওরে পাইলে নবী পাগল হবি। দেখতে চাই নবীর অন্তরে কার কার অন্তরে নবীর প্রেম আছে। ওরে পাইলে নবী, ওরে পাইলে নবী। এতগুলো মানুষের আওয়াজ হইতেছে না, বলেন না নবীর প্রেমটা জাহের করেন না। ওরে পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না।
তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, ঠিক কিনা বলে? তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন। ওরে মানলে সুন্নাত, ওরে মানলে সুন্নাত থাকবি উম্মত, ঠিক কিনা? ওরে মানলে সুন্নাত থাকবি উম্মত, রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত, নবীদের সুপারিশে জান্নাত হবে ঠিকানা, নবীদের সুপারিশে জান্নাত হবে ঠিকানা। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন। নারে তাকবীর। মাঠটা যেমন পূজায় উঠছে, হ্যাঁ আমার মনটা কইতেছে, অনেকে কইতেছে যে কি রাইতের 12টা বাজে, হ ভাই বাজতে রাইত 9টা। কারণ ইমানদারদের সামনে কোরআন হাদিসের আলোচনা করলে, কোরআনের তেলাওয়াত হইলে ইমানদারদের ঈমান বাইরা যায়, কথা কোন ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসি যখন কান্না বিরুদ্ধ কণ্ঠে ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে তেলাওয়াত করে কি যে মজা লাগে, কইতাম নি? উনি দেখবেন মায়াবী কণ্ঠে বলে, إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। এ কথা কার? কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসি যখন ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে দেখবেন তেলাওয়াত করে, যারা হজ করছেন, উমরা করছেন, যারা সৌদি আরবে প্রবাস জীবনে ছিলেন, তারা জানেন কি যে মধুর কণ্ঠ। বলবো একটু সময় লেগে যাইতেছে, যে লাগুক লাগবো, দেখবেন কি মায়াবী কণ্ঠে ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে কয়, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين
القارعة ما القارعة وما أدراك ما القارعة আল্লাহু আকবার কোন আবার দেখবেন শেখ আব্দুর রহমান সুরাইম এই একই তেলাওয়াত যখন করে মোটা গলার আওয়াজ দিয়া এটা আবার আরেক রঙের মজা কইতাম নি কইতাম আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش দেখ আজকে আর না কই আমরা বিরক্ত হয়ে যাচ্ছেন হ্যাঁ আরেকটু কি দিতা হ্যাঁ এত রাইতে আজান দিলে মানুষ গাই যাইব এখন কোনো আজান দাম দিত না আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আবার যখন দেখবেন যে একই তেলাওয়াত কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি করে কত মজা লাগে আল্লাহু আকবার কর القارعة ما القارعة وما أدراك ما القارعة ভাল লাগে দেখ আর একদিন হুনাই মনে হ্যাঁ কই আবার বুড়া কাকাই কয় আবার কুমলা পায় আর না পায় আজ গাই কই আলা হ্যাঁ খুব খেয়াল করবেন মুসলমান ভাইরা আমার বন্ধুরে বলতেছিলাম ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি মনে আছে স্বপ্নের ঘরে দেখতেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে গেছে আমার ভাইরা আমার বন্ধুরে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে নবীজি গো ওগো নবীজি আপনি আমার ঘরে তাশরিফ আনছেন গো নবী অনুরোধ করে বলবো বাজান প্লিজ কেউ উঠাউঠি করবেন না এদিক সেদিক নজর দিবেন না দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা আসি রাসূল কারে বলে রে বাবা যেহেতু এই ময়দানে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী এসেছিলেন আমার বন্ধুগণ আমার ভাইরা নাকটার মধ্যে তার গন্ধ চলে এসেছে কেননা আমার একেবারে নিকটবর্তী লোক আমার ভাইরা হযরত ইমাম শাফি ডাক দিয়ে বলে নবীজি গো আমার ঘরে তাশরিফ এনেছেন নবী আমার ডাক দিয়ে বললেন ইমাম শাফি রে আমি মদিনাওয়ালা মক্কাওয়ালা নবী সারা জাহানের নবী রাহমাতুল লিল আলামিন তোমার ঘরে তাশরিফ এনেছি আমি তোমাকে বলে দিতেছি বর্তমান জালিমের কারাবন্দী হইয়া জালিমের কারাগারে নির্যাতিত আলেমে দিন আমার ওয়ারাসাতুল আম্বিয়া আমাদের সকল নবীগণদের ওয়ারিস ইমাম আহমদ ইবনে হাম্বল নির্যাতন সহ্য করতেছে আর ইমাম শাফি আমি নবী বলে দিলাম তুমি ইমাম শাফি
ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার পক্ষ থেকে খবর পৌঁছায় দিয়ে বলে দিও, ইমাম আহমদ ইবনে হাম্বল যেই পথে আসি এই পথ হলো সুন্নতের পথ, আর সুন্নতের পথই হলো আল্লাহওয়ালা হওয়ার পথ, সঠিক পথ। বাইরা আমার বন্ধুরে, ইমাম শাফির ঘুম ভেঙে গেল। আর ঘুম থেকে উঠে হযরত ইমাম শাফি তার খাদেমকে ডাক দি বলে, খাদেম রে, আমার পক্ষ থেকেই ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে চলে যাও, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে একটা সুসংবাদ পৌঁছে দিও, নবীজির কথাটা পৌঁছে দিও। নবীজি বলেছে তিনি যে জালিমের জুলুম নির্যাতন সহ্য করে হকের পথে যে অটল আছে, আল্লাহর নবী বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল সঠিক পথে আছে। এবার ইমাম শাফির খাদেম আমার ভাইরা হন হন করে ছুটে চললেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাইয়া কান্দার ডাক দিয়ে বলেন, হুজুর গো, ইমাম শাফির পক্ষ থেকে নবীজির পক্ষ থেকে একটা খবর নিয়ে আসি, আপনি যে পথে আছেন এই পথটা হকের পথ। এটা গত রাত্রে ইমাম শাফি নবীজিকে স্বপ্ন দেখেছে, স্বপ্নের মাধ্যমে নবীজি সংবাদ জানিয়ে দিয়েছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল কান্দার ডাক দিয়ে বলে, আমার নবী বলেছেন আমি হকের পক্ষে আছি, আমি সঠিক পথে আছি, তুমি আমারে সুসংবাদ জানাইলা। নবীজির সুন্নাত হইল কেউ যদি সুসংবাদ জানায় তাকে হাদিয়া দেওয়া সুন্নাত। আমি এখন তোমাকে কি হাদিয়া দেব? শোনো রে বান্দা, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল মৃত্যুর আগেও নবীজির সুন্নাত জিন্দা করতে চাই। শোনে না আল্লাহর বান্দা, একটু ধৈর্য ধরো, যেহেতু সুসংবাদ জানাইছো, আমার গায়ে একটা জুব্বা আছে, এই জুব্বাটা আমি তোমারে খুইলা দান করে দিলাম। এটা আমার পক্ষের জুব্বা, এটা আমার গায়ের জুব্বা, তোমারে দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। বাজান ইমাম শাফির খাদেম নজর করে দেখে মাঝখানে বুকের দিক দিয়ে ফাড়া, আবার পিঠের জায়গায় 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 শিরা ভরা, বিভিন্ন জায়গায় রক্ত লেগে আছে। খাদেম ডাক দিয়ে কয়, হুজুর গো, জুব্বাটা দিয়ে শিরা দেখা যায়। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চলার কারণে এই জালিম আমার উপরে নির্যাতন করেছে, আমারে চাবুক দিয়া জোরে জোরে বাড়ি মারে। আরে খাদেম, এই চাবুকের আঘাতে আমার জামার কাপড় ছিঁড়ে গেছে, তারপর ওই জামাটা তোমারে দিয়ে দিলাম। এতদিন চাবুকের আঘাত কিছুটা হইল চামড়ায় কম লাগতো, জামার কাপড়ে লাগতো, কিন্তু আজকের পর থেকে ডাইরেক্ট পিঠে লাগবে। আমি জীবন দিতে রাজি আছি, নবীর সুন্নাত ছাড়তে রাজি নাই। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা বলার পর জুব্বা যখন দিয়ে দিলেন, জুব্বারে কি হাদিয়া দিছে। খাদেম ডাক দিয়ে বলে, হুজুর, ওগো আল্লাহর বান্দা, ইমাম তার গায়ে যে ছিল জুব্বা নামক সম্বল, এই জুব্বা নামক সম্বলটা আমারে দান করিয়া দিছে, হাদিয়া দিছে। যেই জুব্বাটার গায়ে জালিমের চাবুকের বাড়ি লাগছে। এবার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দাও না দাও, কিছু সময়ের জন্য আমার এই জুব্বাটা তুমি দাও, আমি তোমাকে আবার জুব্বাটা ফেরত দিয়ে দেব। এবার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ, আমার ভাইরা জুব্বাখানা লইয়া ঘরের ভিতর যায়, আর পানি দিয়া জুব্বাটা ভিজায়, আর জবানে পড়ে লা ইলাহা। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা।
অবাজান রাত গভীর হয়েছে দিকে কি জিকির আওয়াজ কমে গেছে গা? একটু জোরে বলেন না, লা ইলাহা, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এবার ভাইরা আমার মহাব্বতি কালেমাটা পুরাপুরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি জুব্বাটা পানিতে চুবাইলেন, এই জুব্বা বিদা পানিটা বোতলজাত করলেন। কোন কোন লেখকগণ মুসান্নিফগণ বলেন লিখেন, তাদের কিতাবে লিখেছেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি জগের মধ্যে রাখলেন, অথবা বোতলজাত করলেন, অথবা কোনো পাত্রে রাখলেন। এবার ইমাম শাফি যখন ভিজা জুব্বাটা খাদেমের হাতে দিলেন, খাদেম ডাক দিয়ে বললেন, ওগো হযরত জি, নিলেন শুকনা দুব্বা, এখন দিতেছেন ভিজা দুব্বা, বুঝলাম না বুঝলাম না। ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা, সুহিলপুরের বাবারও দেখো আশিক রাসূল কারে বলে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা আমাদের খাদেম তুমি শুনিয়ে নাও, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের দুব্বাটা পানি দ্বারা ভিজাইছি। ইমাম আহমদ ইবনে হাম্বলের এই দুব্বা ভিজানো পানিটা আমি বোতলজাত করে রেখে দিয়েছি, কেননা নিঃসন্দেহে সে একজন আশিক রাসূল। আমি এই সত্যিকারের আশিক রাসূলের জুব্বা বিদা পানি এই জন্য রেখেছি, আমি মরার আগে আমার বংশের লোকদেরকে ওসিয়ত করে দাও, আমি যেদিন মারা যাব, আমি যেদিন মারা যাব, ওই দিন আমাকে দিয়ে পানি দ্বারা গোসল করানো হবে। ওই পানির সাথে যেন সত্যিকারের আশিক রাসূল ইমাম আহমদ ইবনে হাম্বলের গায়ের জুব্বা পানি লাগানো, জুব্বার পানিটা দিয়ে গোসল করায় দেয়। আমার দিল বলে এই জুব্বার পানি দিয়ে যদি আমাকে গোসল করা দেয়, সুন্নতে রাসূলকে মহব্বত করার কারণে, আশিক রাসূলকে মহব্বত করার কারণে, আল্লাহ ওয়ালার জুব্বাকে ভালোবাসার কারণে, নবীর সুন্নাত ওয়ালা উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরে আযাব দিবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান, আজকের আলোচ্য বিষয়বস্তু ছিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করব আল্লাহর, আর সকল ক্ষেত্রে সাহায্য চাইব কার? আল্লাহ পাকের সাহায্য চাইব। আর এই আল্লাহ পাকের গোলামি করতে গেলে, আল্লাহ পাকের সাহায্য পাইতে গেলে, সত্যিকারের ইবাদতকারী হইতে গেলে, আমার রাজনীতি, আমার শিক্ষানীতি, আমার অর্থনীতি, আমার যুদ্ধনীতি, আমার সমাজনীতি, আমার পারিবারিক নীতি, আমার স্বরাষ্ট্রনীতি, আমার পররাষ্ট্রনীতি, আমার সব কর্ম, সব কাজ হতে হবে আল্লাহর হুকুম মতে, নবীজির তরিকা মতে, তাইলেই হবে ইবাদত। কথা বলেন ঠিক না বেঠি? ও হিলফুল ফুজুল সংগঠনের যুবক ভাইরা, আজকে থেকে নিয়ত করো আর দাড়ি কাটবো না, আর আল্লাহর হুকুম ব্যতীত চলবো না, নবীর সুন্নত মোতাবেক ছাড়া চলবো না, কোন ধরনের কোন শিরিক বিদাতের সাথে জড়িত থাকবো না। উলামায়ে দেওবন্দ, উলামায়ে হকের সাথে আমার তাআল্লুক থাকবে, আল্লাহ ওয়ালাদের সাথে আমার সম্পর্ক থাকবে। আমি জীবনে বাঁচবো যতদিন, আমি জীবনে বাঁচবো যতদিন আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে চলব ততদিন ইনশাআল্লাহ। হযরত চলে আসছেন।